গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 1:05। তো সবচেয়ে বড় জিনিস, অ্যাকচুয়ালি আজকে যেখানটায় এসেছি এই জায়গাটা আমার পুরোপুরি অজানা জায়গা, আমি জানতামও না। তো যখন এসে জিনিস সম্বন্ধে জানতে পারলাম বা জিনিসটা সম্বন্ধে যখন আরও বেশি আমি অভিজ্ঞতা জানার চেষ্টা করলাম, অভিজ্ঞতা করলাম, তো একটা জিনিস দেখাই। আজকে আমার গন্তব্যের সঙ্গী হচ্ছে এই গাড়িটা, ডিজায়ার। তো আজকে আমি যেখানে এসেছি জায়গাটা তোমাদের একটা দেখাই। কেউ যদি তোমরা বলতে পারো তাহলে আমার এই কমেন্ট বক্সে এসে কমেন্ট করো প্লিজ। কেউ যদি জানো তো বাদবাকিটা আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। দেখো, বলো তো এটা কোন কোন জায়গা? বলতে পারবে বন্ধুরা এটা ঠিক কোন জায়গাটা? আচ্ছা, ওকে বন্ধুরা, তাহলে আমি ডিটেলসটা বলে দিই। এটা হচ্ছে রাজা রামমোহন রায়ের বাড়ি এবং এটা হচ্ছে জন্মস্থান তার। এটা জন্মস্থান তার, বলতে গেলে এখানে তার জন্ম এবং জন্মপীঠটা আমি দেখাই। আমাকে তখন দেখিয়েছেন, আমি যাদেরকে নিয়ে এসেছি উনি আমাকে বলছিলেন, উনি আমাকে গাইড করছিলেন। এটা হচ্ছে ওনার জন্মপীঠ, এটা হচ্ছে ওনার জন্মের স্থান, পীঠ। তো এবার এটা বলো তো কি আদলে তৈরি করা হয়েছে? কেউ কি বলতে পারবে যে এই স্ট্রাকচারটা কার? কে এই স্ট্রাকচারটার জন্য এরকম দিয়েছিল? ইঞ্জিনিয়ারিং মানে ইঞ্জিনিয়ার যিনি। যাই হোক, আমার কথার মাধ্যমে একটু জড়িয়ে যাচ্ছে, কথা একটু ভুল আছে, প্রচণ্ড গরম তো আমি ঠিকভাবে স্পষ্টভাবে বলতে পারছি না। যদি বলতে পারো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর করে গেছিলো, এরকম আর্কিটেকচার সম্বন্ধে উনি গাইড করে দিয়ে গেছিলেন। এটার মানে হচ্ছে হিন্দু। আর দেখুন যে মুসলমানদের দেখবেন যে থাকে, এই যে স্ট্রাকচারটা বানানো থাকে দেখবেন মসজিদের, দেখবেন এরকমভাবে বানানো রয়েছে। এবং দেখবেন খ্রিস্টানদের এরকম ওপরে গম্বুজ থাকে। মানে এটা এখানে মেনশন করা হচ্ছে সার্ব ধর্মের মানুষ আসতে পারেন, ঠিক আছে। এবং আরেকটা যেটা জিনিস, ওনার যখন উনি মারা গেছেন বা ওনার যখন দাহ হয়েছেন, তো যেখানে ওনার করা হয়েছিল, তো তার স্মৃতি হিসাবে এটাকে বানানো হয়েছে এটা। তো খুবই ইন্টারেস্টিং একটা জায়গা। এবং এখান থেকে জাস্ট 1 মিনিট গাড়িতে গেলেই একটা সুন্দর মন্দিরও আছে। মন্দিরটাও খুব সুন্দরভাবে করা রয়েছে, ওখানে 2টো মন্দির। এবং খুব ভালো লাগলো গিয়ে দেখলাম। আমি ভিডিওটা করতে পারিনি যেহেতু খুব শর্ট টাইমের জন্য গেছিলাম।